সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা অঙ্কিত ভাটি স্যারের যে বাংলা অঙ্ক বইটি রয়েছে তার আজকে ষষ্ঠ অধ্যায়, সেই ষষ্ঠ অধ্যায়ে আমরা বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে বয়সের টপিকের, সেই টপিকের চ্যাপ্টারে আমরা অঙ্কগুলিকে আজকে করব। তো আজকের এই অঙ্কের টোটাল 27টি অঙ্ক আছে। তো আজকের এই একটি ভিডিওতেই 27টি অঙ্ক আমরা সম্পন্ন করব। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে কি বলা আছে? প্রথম প্রশ্নে বলা আছে এ এবং বি এর বয়সের অনুপাত 3:4 হয় এবং তাদের বয়সের যোগফল 28। তবে বি এর বয়স কত? অর্থাৎ 3 আর কত বলে দেওয়া আছে 4। এই দুটো যোগ করলে কত ইউনিট হবে? যোগ করলে 7 ইউনিট। তো 7 ইউনিটের ভ্যালুই কত বলে দেওয়া আছে? 7 ইউনিট মানেই বলে দেওয়া আছে 28, তাই না? এবার বলছে বি এর বয়স কত, তাই তো? তাহলে বি, এটা এ, এটা কি হচ্ছে বি। বি এর বয়স কত? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে কত দিয়ে গুণ করা হয়েছে? 4 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখানে কত দিয়ে গুণ করবে? 4 দিয়ে। 4 4 16, অর্থাৎ 16 বছর হয়ে যাবে বি এর বয়স। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন। তারপরের প্রশ্ন বলছে ফতিমা এবং আহম্মদের বয়সের অনুপাত 3:8 এবং তাদের বর্তমান বয়সের যোগফল 44। তাদের বয়সের পার্থক্য কত? ফতেমা আহমেদের, তাই তো? কত বলে দেওয়া আছে? 3 কত বলছে? 8। তাহলে এবার বয়সের যোগফল, এখানে যোগফল কত দাঁড়াচ্ছে? এখানে যোগফল 11 ইউনিট। 11 মানেই কত বলে দেওয়া আছে? 11 মানেই 44। তাহলে বয়সের পার্থক্য কত আছে? বয়সের পার্থক্য হচ্ছে 5 ইউনিট। পার্থক্য কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে কত দিয়ে গুণ করছে? এখানে 4 দিয়ে গুণ করছে, এখানেও 4 দিয়ে গুণ করবো। তাহলে 4 5 20। তাহলে বয়সের পার্থক্য কত হবে? 20 বছর। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন। একটি গ্রুপে 35 জন ছাত্রের গড় বয়স 15 বছর। যখন শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গ্রুপের গড় বয়স 1.25 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত, তাই না? তাহলে শিক্ষকের বয়স, যেহেতু গ্রুপের বয়স বৃদ্ধি পেয়েছে, তার মানে কি শিক্ষকের বয়সটা কি বেশি ছিল, তাই তো? শিক্ষকের বয়স সমান সমান কি হতে হবে? আগে গ্রুপে কত কত ছিল? 15 বছর গড় ছিল, প্লাস এখন গড় বৃদ্ধি পেয়েছে কত? 1.25। এইবার শিক্ষককে ধরে এখন কতজন হয়ে গেছে? 36 জন, তাই না? তাহলে এটা 15 প্লাস 1.25 মানে 5/4। 5/4 ইন্টু এখানে কত? 36। 4 দিয়ে এটাকে কাটবো, তাহলে কাটলে এটা 9। তাহলে 15 যোগ 45, তাহলে হয়ে যাবে 60 বছর। কত বছর? 60 বছর। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন। আশা এবং লতার বর্তমান বয়সের অনুপাত 5:6। যদি তাদের বয়সের পার্থক্য 6 বছর হয় তবে 5 বছর পর লতার বয়স কত হবে, তাই না? আশা আর এখানে কি লতাকে এল ধরলাম। অনুপাত কত? 5:, কত বলে দেওয়া হচ্ছে? 6। পার্থক্য কত? পার্থক্য মানে এখানে কত? বিয়োগ করলে কত হবে? 1। তো 1 মানেই কত বলে দেওয়া আছে? 1 মানেই 6 বছর বলে দেওয়া আছে। লতার বয়স কত? লতার বয়স কত? 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের বয়স কত হবে? 36 বছর। কিন্তু চাওয়া হয়েছে কত? 5 বছর পরে। 5 বছর বললে আরো 5 বছর যোগ করে দাও, তাহলে তখন কত হয়ে যাবে? 41 বছর বয়স। কত বছর? 41 বছর। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন। রাম ও শ্যাম এবং আদিলের মোট বয়স 60 বছর। 4 বছর আগে এদের বয়সের মোট বয়স কত হবে? 4 বছর, তাহলে এখন কত আছে? 60 আছে। 4 বছর করলে কত? 3 জনে কত? 3 ইন্টু কত হবে? 4, তাই না? তাহলে 60 মাইনাস 12, তাহলে কত হয়ে যাবে? আগে 48 বছর। আগে কত ছিল? তাহলে 4 বছর আগে 3 জনের বয়স কত ছিল? মোট বয়স 48 বছর। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের দিকে বলা আছে মিনুর বয়স 38 বছর ও তার মেয়ের বয়স 8 বছর। তাহলে কত বছর পর তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাই না? অর্থাৎ মিনু আর কত? মিনুর মিনুর বয়স কত বছর? 38 বছর। মেয়ের বয়স কত বছর? 8 বছর। তাহলে পার্থক্য কত বছরে হচ্ছে? 30 বছরের। কিন্তু বলছে কি কত বছর পর দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে 2 হলে এর কত বছর? 1 বছর। তাহলে এখানে পার্থক্য কত বছর? 1। তাহলে পার্থক্যটাকে সমান করতে হবে। এটাকে 30 আর এখানেও কত বানাতে হবে? এটাকেও 30 বানাতে হবে। 30 বানানোর জন্য এখানে কত গুণ করতে হবে? 30 দিয়ে। আর এখানে কত গুণ করতে হবে? 1 দিয়ে। তো 1 দিয়ে গুণ করলে কত দাঁড়াবে? 30 ইস্টু কত দাঁড়াবে? 8, সরি 38 ইস্টু কত দাঁড়াবে? 8।
আর এখান থেকে দাঁড়াবে কত 30 দুগুণি 60, 60 ইস টু কত দাঁড়াবে এটা 30। তাহলে এইবার কত হচ্ছে এখানে 8 থেকে কত বছর হয়ে গেছে, এখানে দেখো 22 বছর হয়ে গেছে। কত বছর 22 বছর। তাহলে এখানেও কত হচ্ছে 22 বছর হয়েছে। তার মানে কি 22 বছর পরে কি হচ্ছে 22 বছর পর কত হবে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, দ্বিগুণ দ্বিগুণ হবে। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 11:13। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:5। 5 বছর পর তাদের বয়স কত হবে, তাই না? এবার দেখো এটা হচ্ছে তোমার বর্তমান বয়স অনুপাত 11 কত দেওয়া আছে 13। এইবার তারপরে কত 6 বছর আগে কত হয়ে গেছে 4 কত আছে 5। পার্থক্য কত এখানে দুজনের মধ্যে, এজের পার্থক্য কত এখানে 2 বছরের, কিন্তু এখানে পার্থক্য কত 1 বছরের। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে গুণ করলে কত হবে এটা 11:13। আবার এটাকে 2 দিয়ে গুণ করলে 8 কত হচ্ছে এটা 10। তাহলে কত বছর আগেকার কথা হচ্ছে 3 বছর আগেকার কথা হচ্ছে, এখানে 3 বছর। তাহলে 3 মানে কতর কথা বলে দেওয়া আছে, 3 মানে 6/6 এর কথা বলা আছে। এইবার তাদের বয়সের অনুপাত, তাই তো? এবার 3 মানে যদি অত হয় তাহলে এইবার দেখো সিম্পল, আগে 11 আর কত বার করে 11 মানে কত হবে, তাহলে 11 মানে এখানে 2 গুণ করছে, তাহলে এখানেও 2 গুণ করব মানে 22। আর কত 13 মানে কত হবে 2 গুণ করলে কত হবে 26। এবার আমাকে 5 বছর পর, তাহলে এখানে 5 যোগ করে দাও 5 বছর পর প্লাস 5 বছর পর, তাহলে এখানে কত হচ্ছে এটা 27 আর এখানে কত হচ্ছে 31। তাহলে 5 বছর পর অনুপাত কত দাঁড়াবে, অনুপাত 27:31, তাই না? তাহলে অপশন নাম্বার, অপশন তো দাও নেই, এটা হয়ে যাবে 27:31। ঠিক আছে, নেক্সট তারপরের প্রশ্ন। এবার তারপরের প্রশ্ন দেখো 8 নাম্বার, মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:2। 12 বছর পর তাদের বয়সের অনুপাত 9:4 হবে। মায়ের বর্তমান বয়স কত? তাহলে 7 কত আছে মা, আর এদিকে কত আছে ডটার, মাদার ডটার, 7:2। এখানে তো 9 কত বলে দেওয়া আছে 4। আমি দেখো এটাকে আরেকটা নিয়মে করবো, এই নিয়মটা বাদেও আরেকটা নিয়ম দেখাচ্ছি। এখানে করলে কত হবে তোমার পার্থক্য কত আছে, পার্থক্য 5-এর পার্থক্য, এখানেও পার্থক্য কত, পার্থক্য 5-এর পার্থক্য, পার্থক্য সমান আছে। তাহলে এখানে 2 থেকে 4 হয়েছে কত বছর পরে, এটা 2 বছর পরে। 7 থেকে 9 হয়েছে, এটাও 2 বছর পরে, দুটোটাই সমান। তাহলে 2 এর মানটাই কত বলে দেওয়া আছে 12 বলে দেওয়া আছে। এবার তাহলে মায়ের বর্তমান বয়স কত, মায়ের বর্তমান বয়স কত আছে 7, তাহলে 7 এর মান কত হবে 6 গুণ করছে, তাহলে এখানেও 6 গুণ করবে, তাহলে 6 7 42। তাহলে মায়ের বর্তমান বয়স কত হচ্ছে 42 বছর। এটা এইভাবে করতে পারো। আর একটা মেথড দেখে নাও, দেখে নাও আরেকটা দেখে নাও যে 7 কত আছে 2, 9 কত আছে 4, কত বছর পরে বলছে 12 বছর পর, তাহলে 12 এখানে লিখে দাও। 4 7 কত হচ্ছে 28, 9 দুগুণি কত হচ্ছে 18, বিয়োগ করবো তাহলে কত হচ্ছে 10। এখানে 9 12 108, 4 12 48, 0 6 60। তাহলে 10 মানেই কত হবে 10 ইউনিট মানে কত 60-এর কথা বলছে। এবার 7-এর মান কত, তাই না? তাহলে 7-এর মান হয়ে যাবে তোমার কত 7 দিয়ে এখানে 6 দিয়ে গুণ করে দাও, 6 দিয়ে গুণ করলে 42। তাহলে মায়ের বয়স 42। তো এই মেথডেও তো করা যায়, ক্রস প্রোডাক্টেও করা যায়। ঠিক আছে, এই মেথডেও ক্রস প্রোডাক্টের মেথডেও করা যায়, দুটোই আমি দেখাই দিব। নেক্সট তারপর 9 নাম্বার, বাবা ও তার ছেলের বয়সের অনুপাত 5:3। তাদের বয়সের নির্দেশক সংখ্যার গুণফল 960। তাহলে 6 বছর আগে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, তাই না? তাহলে বয়স কত হচ্ছে ধরবো 5x আর কত ধরবো একটা ধরবো 3x। তো গুণফল কত 5x ইন্টু 3x সমান কত হচ্ছে 960। তাহলে x স্কোয়ার সমান কত হবে 960 ডিভাইডেড বাই 5 গুণন 3, 3 দিয়ে করবো 320, 5 দিয়ে করবো 5 6 30, 4 5 20, 64। তাহলে x স্কোয়ার সমান কত 64। তাহলে x সমান কত হবে 8। তাহলে আমাকে গিয়েছে তাদের 6 বছর পরে, তাই তো? এবার তাহলে এখানে কত 5x এর মান কত দাঁড়াবে 5 8 40, 3x এর মান কত দাঁড়াবে 3 5 3 8 24, তাই তো?
6 বছর পর, তাহলে আরো 6 যোগ করে দিলাম, তাহলে 46 প্লাস 6, এখানেও 6, তাহলে কত হচ্ছে 30। তাহলে অনুপাত দাঁড়াবে 46:30, তাই না? 2 দিয়ে কাটবো 23:15। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট, তারপর 10 নম্বর অঙ্কটিতে কি বলছে, অর্ণব ও আমায়ার বয়সের যোগফল 18 বছর। 3 বছর পর অর্ণবের বয়স আমায়ের বয়সের 3 গুণ হবে। আমায়ার বর্তমান বয়স কত, তাই না? অর্থাৎ বর্তমানে কত বলে দেওয়া আছে, বর্তমানের যোগফল কত, বর্তমানের যোগফল হচ্ছে তোমার 18, তাই না? যদি 3 বছর করে বলে, তাহলে 3 বছর করলে তাহলে 2 বছর 3 বছর পরে কত হবে, 3 বছর পর যোগফল, বয়সের যোগফল দাঁড়াবে 18 যোগ 3 যোগ 3, তাই না? কত বছর, 6 বছর, 24 বছর, 24 বছর দাঁড়াবে। এইবার 3 বছর পর কিন্তু বলছে, শর্তে বলছে অর্ণবের বয়স আমায়ার কয় গুণ হবে, 3 গুণ। অর্ণব যদি 1x, অর্ণবের হচ্ছে তোমার 3x হবে, আর আমায়ার কত হবে, আমার হচ্ছে 1x হবে। তাহলে দুজনে কত, 4x মানে কত হচ্ছে 24, তাহলে x মানে কত হবে, এটা 6। এটা কত, এটা 3 বছর পরের কথা বললো, তাই না? এটা 3 বছর পরের কিন্তু হিসাব হলো। তাহলে আগে কত হবে, তাহলে বর্তমানে কত হবে, বর্তমান বলে কি 3 বছর কমে যাবে, তাহলে 6 - 3, তাহলে কত হবে 3 বছর। তাহলে আমায়ার বর্তমান বয়স কত বছর হবে, 3 বছর। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন 11 নম্বর, একজন মা ও তার ছেলের মোট বয়স 60 বছর, তাদের বয়সের পার্থক্য 30 বছর। মায়ের বয়স কত, অর্থাৎ মা আর কত ছেলেকে লিখলাম বয় 60 বছর, আর মা আর বয়ের পার্থক্য কত বছর, 30 বছর। তাহলে একবার যোগ একবার বিয়োগ থাকলে কি করতে হয়, যোগ করে 2 দিয়ে ভাগ আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে প্রথমটা পাওয়ার জন্য আমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 90 ভাগ 2, তাহলে কত হবে 45। তাহলে মায়ের বয়স কত হবে, 45 বছর, অপশন নাম্বার বি। আর যদি ছেলের বয়স বার করতে বলো, তাহলে এটাকে বিয়োগ করে দিতাম, তাহলে 60 - 30 ডিভাইডেড বাই 2, তাহলে 30/2 করলে 15, এটা হতো। ঠিক আছে। নেক্সট, তারপরের প্রশ্ন, এ এবং বি এর বয়সের অনুপাত 4:9। যদি তাদের বয়সের পার্থক্য 10 বছর হয়, তবে এখন থেকে 4 বছর পর তাদের বয়সের তুলনা করুন, তাই না? অর্থাৎ পার্থক্য কত, 4 অনুপাত কত, 4:9, পার্থক্য কত বলছে এখানে 5 বছর। 5 মানেই কত বলে দেওয়া আছে, 10 বছরের কত বলে দেওয়া আছে। তাহলে 4 মানে কত হবে, 4 দুগুণে 8, 2 গুণ করে করছে এখানে দেখো, তাহলে 8 আর 9 মানে কত হবে, তাহলে আবার 2 গুণ করতে হবে, 9 দুগুণে 18। এবার কি বলছে, 4 বছর পরে, তাই না? 4 বছর পর হলে কি করতে হবে, আমাকে যোগ করে দিতে হবে প্লাস 4, তাই না? 4 বছর পরের কথা বলছে, তাহলে 12 বছর হয়ে গেল, এখানে প্লাস 4 যোগ করলে কত হচ্ছে, এটা 22 বছর। তাহলে এখন অনুপাত কত হবে, 12 কত হবে, 22, তাই না? 22, তাহলে আমাদের এটা 6 কত দাঁড়াচ্ছে, 11। 6:11, অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন 13 নম্বর প্রশ্নটি কি বলা আছে, একটি পরিবারের 4 সদস্যের গড় বয়স 25 বছর। যদি পরিবারের 3 সদস্যের গড় বয়স 20, 22, 28 হয়, তো চতুর্থ জনের বয়স কত? তাহলে 4 জনের মোট বয়স কত, 4 × 25 মাইনাস কত, 3 জনেরটা বাদ দিয়ে দাও, 20 যোগ 22 যোগ 28, তাই না? তাহলে 100 বিয়োগ 20 আর দিকে 20 আর 22 42 আর 28, তাহলে কত 70। তাহলে 100 থেকে 70 বাদ দেবো, তাহলে কত 30 বছর। তাহলে কত বছর, 30 বছর। তাহলে চতুর্থ ব্যক্তির বয়স কত, 30 বছর। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একটি ক্লাবে 48 জন ছাত্রের গড় বয়স 22 বছর। যদি শিক্ষকের বয়স যোগ করা হয়, তাহলে পুরো দলের গড় বয়স 23 বছর হয়। তাহলে শিক্ষকের বয়স কত, তাই না? তাহলে শিক্ষকের বয়স সমান কত আছে, আগে গড় কত আছে, 22 বছর প্লাস, এখন আগে ছিল 48 জন, এখন হয়ে গেছে 49 জন। গড় কতটা বৃদ্ধি পেয়েছে, 22 থেকে কত হয়ে গেছে 23, মানে গড় 1-এর বৃদ্ধি পেয়েছে। তাহলে ইন্টু এখানে 1, তাহলে 22 যোগ 49, তাহলে আমাদের হয়ে যাবে 71। তাহলে 71 হবে শিক্ষকের বয়স। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বলছে, ছেলের জন্মের সময় বাবার বয়স ছেলের বর্তমান বয়সের সমান।
যদি ছেলের বয়স 5 বছর আগে 15 বছর হয় তবে বাবার বর্তমান বয়স কত? অর্থাৎ ছেলের বয়সটা কত বলছে? 5 বছর আগে 15, 5 বছর আগে কত? আগে 15 বছর। তাহলে বর্তমানে কত হবে? তাহলে বর্তমানে ছেলের বয়স 20 বছর হয়ে যাবে, 20 বছর, তাই না? এইটাই কার সঙ্গে সমান বলছে? বাবার, দেখো ছেলের জন্মের সময় বাবার বয়স ছেলের বয়সের বর্তমান বয়সের সঙ্গে সমান, তাই না? তাহলে কি হবে এটা? অর্থাৎ বাবার বর্তমান, শিশুর যখন জন্ম ছিল, শিশুর জন্মের সময় বাবার বয়স কত হবে? শিশুর জন্মের সময় বাবার বয়স কত হবে? 20 বছর ছিল। আর এখন শিশুর বয়স কত, মানে ছেলের বয়স কত? 20 বছর। তাহলে বাবার বর্তমান বয়স হয়ে যাবে কত? 20 প্লাস 20, অর্থাৎ 40 বছর। কত বছর হয়ে যাবে? বাবার বর্তমান বয়স কত? 40 বছর। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একটি গ্রুপে 30 জন ছাত্রের গড় বয়স 18 বছর। তো যখন শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গ্রুপের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত? আবার একই রকম ভাবে শিক্ষকের বয়স আগে কত ছিল? 18 প্লাস, এখন হয়ে গেছে 30 জন ছিল, হয়ে গেছে 31 জন। গড় বয়স কত বৃদ্ধি পাচ্ছে? 1 বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এখানে 18 যোগ 31, 9 আর কি কত? 4, 49 বছর। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্নটা কি বলা আছে দেখো, 17 নম্বর, 12 বছর আগে অনিল ও বিশুর বয়সের অনুপাত 5:12, এখন থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত 10:17। তাহলে অনিল ও বিশুর বর্তমান বয়সের অনুপাত কত? তাই না? দেখো দুটা নিয়মে করা যায়, একটা ক্রস প্রোডাক্টে দেখাচ্ছে প্রথমে, ক্রস প্রোডাক্টে, আর একটা থাকবে এমনি পার্থক্যর মেথডে। তাহলে এখানে 5 কত আছে? 12, তারপর কত? 10 কত আছে? 17। তাহলে এখানে কত বছর? 12 বছর আগে, আর এখানে কত? 8 বছর, এখন থেকে 8 বছর, তাহলে 12 আর 8 20, তাহলে এখানে 20 লিখে দাও। 5 কত? 85। 12 আর 10 গুণ করলে 120, এটা মাইনাস করবো, তাহলে 5 হাত থেকে 1, 9, তাহলে 3, 35 ইউনিট। এইখানটাতে 200, আর এখানে কত হচ্ছে তোমার? 340, থাকবে কত? 140। তাহলে 35 মানে কত বলে দেওয়া আছে? 35 মানে 140-এর কথা বলা আছে, তাই না? যদি 35 মানে 140 হয় তাহলে আমাকে কি করতে বলছে? শিশু অনিল বর্তমান বয়সের অনুপাত বার করতে হবে। আচ্ছা, তাহলে 12 বছর আগে এদের বয়স কত আছে? 5-এর ভ্যালু বার করি আগে। 5-এর ভ্যালু কত হবে? এখানে কত গুণ করছে? এটাকে 4 দিয়ে গুণ করছে, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করছে, 4 5 20। তাহলে এখানে কত? এটাকে 12 দিয়ে গুণ করো, এখানে 12 বয়সে এটার কত অনুপাত হবে? 12 অনুপাতের কত হবে, তাই না? বিশুর এইবার এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে 48। এটা কি 12 বছর আগেকার ঘটনা? এটা কি 12 বছর আগে কার ঘটছিল? 12 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে 12 যোগ হয়ে যাবে, তাহলে 32, আর এখানে কত হচ্ছে? 12 যোগ করো, তাহলে হচ্ছে 60। তাহলে অনুপাত দাঁড়াবে, অনুপাত দাঁড়াবে। অনিল কত আছে? অনিল আছে তোমার হচ্ছে 32:60। এটা করলে দাঁড়াবে এখান থেকে, দেখো 4 দিয়ে কাটবো, 4 8 32, 4 দিয়ে কাটলে 4 15 60, তাহলে 8:15। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। এটা একটা নিয়মে গেল। এবার এটাকে যদি না করি, যদি অন্য নিয়মে যাই, মেথড 2-তে যদি যাই, দেখো কিভাবে করব মেথড 2-তে। মেথড 2, তাহলে পার্থক্য কত? এখানে 12, 5 আর এখানে কত আছে? 12, 10 আর এখানে কত আছে? 17, তাই না? এদের পার্থক্য কত বছরে আছে? 7 বছরের। এখানেও কত বছর? 7 বছরের। পার্থক্য সমান আছে। এবার দেখো, তাহলে আগে থেকে এটা আগে, এটা কি বর্তমান, তাই না? এটা পরে,
তাহলে আগে যদি 12 বছর আগে বলে তাহলে এখানে আসতে গেলে কি করতে হবে, 12 বছর আগে আমাকে যোগ করে করতে হবে, তারপরে বর্তমান থেকে পরে যেতে গেলে কি করতে হবে, আরো 8 বছর যোগ করতে হবে। তাহলে টোটাল যোগ করতে হবে কত হবে, 20 বছর। কত বছর, 20 বছর। তাহলে এইখানটাতে পার্থক্য দেখো, 12 থেকে 17 হয়েছে কত বছর পরে, এটা 5 বছর পরে। এই 5 মানেই কত বলে দেওয়া আছে, 5 মানেই বলে দেওয়া আছে 20 বছরের কথা বলে দেওয়া আছে, মানে 4 গুণ করছে। তাহলে 5, তাহলে এই 5 মানে কত বের করবো, এই 5 মানে একই রকম হবে 20 হবে। আর এই 12 মানে কত হবে, তাহলে 12 মানে হয়ে যাবে 4 গুণ করে 48, তাই না? এটা তো কি, এটা তো তোমার কি আছে, এটা 12 বছর আগেকার ঘটনা বলছে, তাহলে বর্তমানে কত হবে, বর্তমানে 12 যোগ করে দাও, তাহলে এটা কত হবে 32, এটা কত হবে 60। তাহলে এখন অনুপাত 32:60, 4 দিয়ে কাটাকাটি করবো, 4 8 32, 4 15 60, 8:15। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। এই মেথড 2তে এইভাবেও করা যায়। নেক্সট তারপরে 18 নম্বর অঙ্কতে, একটি কারখানায় 96 জন কর্মচারীর গড় বয়স 32 বছর, পুরুষদের গড় বয়স 41 বছর, মহিলাদের গড় বয়স 25 বছর। কারখানায় মহিলার সংখ্যা কত? তাহলে পুরুষ, অ্যালিগেশন নেবো এই অঙ্কটাকে, পুরুষ আর কত মহিলা, মহিলা গড় কত বলছে 32, পুরুষদের কত আছে 41, মহিলাদের কত আছে 25। বিয়োগ করব, 41 থেকে 32 বাদ দিলে 9, 32 থেকে এটা বাদ দিলে 25 বাদ দিলে হতে হবে 7, রেশিও চলে আসলো। টোটাল এখানে কত 96 জন, তাহলে 7 আর 9 কতজন, এখানে 16, তাহলে 16 মানে কত হচ্ছে 96 জন। কিন্তু আমাকে চাওয়া হচ্ছে মহিলা, মহিলা কত আছে 9, তাহলে 9 এর মান কত হবে, এখানে 6 গুণ করছে, এখানে 6 গুণ করে দেবো, 6 নং 54, তাহলে মহিলা কতজন 54 জন। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 19 নম্বর প্রশ্নতে দেখো, বলছে দুই ব্যক্তি পি ও কিউ এর বয়সের অনুপাত 5:7, 8 বছর আগে এদের বয়সের অনুপাত 7:13, তাহলে বর্তমান বয়সের কত, তাই না? এবার তাহলে পি কিউ কত কত বলে দেওয়া আছে, 5 কত বলছে 7, এখানে তো 7 কত আছে 13, পার্থক্য কত আছে এটা দেখো, পার্থক্য 2 এর পার্থক্য, এখানে কত পার্থক্য আছে 6 এর পার্থক্য, তাই না? তাহলে এটাকে কত গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে, এটাকে কত গুণ করতে হবে 1 দিয়ে, 3 দিয়ে গুণ করলে কি দাঁড়াবে 3 5 15, 3 7 21, আর এখানে কত দাঁড়াবে যা ছিল তাই, আর এটা 13, তাই না? এবার আগে কত ছিল 15, 15 থেকে হয়ে গেছে কত 7, আর 21 থেকে হয়ে গেছে 13, তাহলে পার্থক্য কত হচ্ছে 8 এর করে পার্থক্য হচ্ছে, তাই না? তো 8 বছর, এই 8 বছর আগে মানে কি হচ্ছে, 8 বছর আগে মানে 8 বছরের কথাই বলে দেওয়া আছে, তার মানে 15 মানে কত হবে 15ই হবে, আর 21 মানে কত হবে 21ই হবে। ক্লিয়ার? তাহলে বর্তমান বয়স, তাহলে এটাই কি দাঁড়াচ্ছে, এটাই বর্তমান বয়সের অনুপাত, তাই না? তাহলে বর্তমান বয়স তো 15 আর কত 21, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর, তাই না? 15 আর কত 21। নেক্সট তারপরের প্রশ্ন, 5 বছর আগে আরবের মায়ের বয়স তার বয়সের 3 গুণ, 5 বছর পর তার আরবের বয়স তার বয়সের দ্বিগুণ, তা আরবের বয়স কত? তাহলে আরবের মা আর এখানে কি আছে তোমার ধরলাম বয় ধরলাম। আচ্ছা 5 বছর আগে আরবের মায়ের বয়স তার বয়সের 3 গুণ, মানে মায়ের বয়স 3, আরবের বয়স কত হচ্ছে 1, 5 বছর পর তার বয়স আরবের বয়সের দ্বিগুণ হবে, তাই না? এটা দ্বিগুণ, আর এখানে কত হচ্ছে 1, এখানে পার্থক্য কত হচ্ছে, এটা 2 এর পার্থক্য, কিন্তু এখানে পার্থক্য তো মা ছেলের পার্থক্য কত হচ্ছে, এখানে 1 এর পার্থক্য, পার্থক্য তো আলাদা আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে দাঁড়াবে এটা 2 দুগুণী 4, 2 1 2, আর এখানে কত হবে 1 দিয়ে গুণ করতে হয় এটাকে অ্যাকচুয়ালি, তাহলে 3 কত হচ্ছে 1, তাহলে এখানে কত বছর বাড়লো 3 থেকে 4, মানে 1 বছর বাড়ছে, 1 থেকে 2 1 বছর বাড়ছে। এই 1 মানেই কত বলে দেওয়া আছে, 1 মানেই বলে দেওয়া আছে দেখো 5 বছর আগে আর 5 বছর পরে, তাই না? তাহলে টোটাল হবে 10 বছর, কত বছর 10 বছর, তাহলে 1 মানেই হবে 10 বছর। এইবার কি বার করতে বলছে আমাকে, আরবের বয়স, তাই তো আরব, তাহলে আরবের বয়স কত 1 ইউনিট, 1 ইউনিটের মান কত দাঁড়াবে, 1 ইউনিটের মান 10 বছরই দাঁড়াবে, 1 ইউনিটের মান কত 10 বছর। কিন্তু এই যে 10 বছরটা আছে এটা 5 বছর আগেকার কথা বলছে, 5 বছর কি বলছে আগের কথা হলো, কিন্তু তাহলে বর্তমানে কত হবে, বর্তমানে 5 যোগ হয়ে যাবে, তাহলে 10 যোগ 5 তাহলে 15 বছর,
কত বছর? 15 বছর। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন কি বলা আছে? 2 বছর আগে এক্স ও ওয়াই এর বয়সের অনুপাত 5:7, 2 বছর পরে বয়সের অনুপাত 7:9, তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? ও হ্যাঁ, এই অঙ্কগুলো বারবার বলছি ক্রস প্রোডাক্টও করা যায়, আমি ক্রস প্রোডাক্টটা দেখালাম না, কিন্তু ক্রস প্রোডাক্টও হবে। আমি দুটো মেথডই দেখা দিচ্ছি তোমাদের এই অঙ্কটার মধ্যে। দেখো দুটো মেথডে ক্রস প্রোডাক্ট, বারবার আগের অঙ্কটাতেও হবে, অসুবিধা নাই। দেখো এক্স 7 কত আছে? 5, আর কত আছে? 9:7। কত বছর পরে? 2 বছর আগে আর 2 বছর পরে, তার টোটাল 4 বছর। তাহলে এখানে 4 4 লিখে দাও। 7 7 49, 5 নং 45, বড় থেকে ছোট বিয়োগ সবসময়। এটা কত হচ্ছে? 4 বছর, 4 ইউনিট। আর এখানে কত? 4 নং কত হচ্ছে? 36, 4 7 28, তাই না? তাহলে পার্থক্য কত হবে এখানে? 8, আর এখানে কত হচ্ছে তোমার? 8 আর 1, তাই তো 8 8 বছরে হচ্ছে। পার্থক্য কত বছর হচ্ছে? 8 বছর। 4 নং 36, 36 আর দিকে 8 8 28, তাই তো 8 16, হ্যাঁ, তাহলে 8 বছর হচ্ছে। যদি 8 বছর, তার 4 ইউনিট মানে কত হচ্ছে? 8 বছরের কথা বলছে। এবার আমাকে কি বলছে? ওয়াই এর বর্তমান বয়স। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? ওয়াই কোনটা আছে? 5, 5 এর মান কত? 5 মানে কত হবে? এটা 2 গুণ করছে এখানে, তাহলে এখানে 10, এটা 10 বছর। কিন্তু এটা কি 2 বছর আগেকার ঘটনা বলছে, তাহলে বর্তমান কত হবে? 2 যোগ করে দিতে হবে, তাহলে কত বছর দাঁড়াবে? 12 বছর। কত বছর? 12 বছর। এইভাবে হলো। এবার তারপর যদি এটাকে না করি, অন্যভাবে করি, যেটা গতানুগতিক নিয়মে 7 কত আছে? 5। এইবার 9 কত আছে? 7। পার্থক্য কত বছর হচ্ছে? 2 বছরের। পার্থক্য কত বছর হচ্ছে? 2 বছর। দুটোই সমান আছে, তাহলে 5 থেকে 7 হচ্ছে 2 বছর। তাহলে 2 মানেই কত বছর হচ্ছে? 2 মানেই তোমার কত? 4 বছরের কথা বলছে। হলো? তাহলে কত? 5 মানে কত হবে? 5 মানে হবে তোমার 10 বছর। তাহলে বর্তমান কত হবে? 10 বছর যোগ 2 বছর, কারণ এটা কি 2 বছর আগেকার ঘটনা বলছিল, তাহলে এটা 12 বছর। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন কি বলা আছে? 22 নম্বর প্রশ্ন, এটা 5 সদস্যের একটি পরিবারে 9 জন সদস্যের পরিবারের 5, আচ্ছা 22 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? 5 সদস্যের একটি পরিবারে 9 বছর আগে গড় বয়স ছিল 33। এখন 3 জন নতুন সদস্য যোগদান করে, যাদের বয়স 8 বছরের ধারাবাহিক ব্যবধানে ক্রমবর্ধমান ক্রমে আছে। যদি পরিবারের বর্তমান গড় বয়স 9 বছর আগেকার সমান হয়, তবে সবচেয়ে বড় নতুন সদস্যের বয়স কত? তাই না? কি বলা আছে? তাহলে আগে বর্তমান, আগে গড়টা বার করে 9 বছর আগের সঙ্গে কি হবে? সমান হবে, তাই না? বর্তমান গড়। তাহলে বর্তমান গড় কত হবে? বর্তমান গড় সমান সমান আগে কত? 33 ছিল, তার সঙ্গে 9 বছর আগেকার, 9 বছরে যে চলে আসলাম, তাহলে 42 বছর। কত বছর? বর্তমান গড় 42 বছর, তাই না? এইবার কি বলছে? যে নতুন 3 জন সদস্য হয়েছে তাদের বলছে ধারাবাহিক ক্রমে, মানে প্রথমটা যদি এক্স বছর হয়, তারপরেরটা কত হবে? x+8, মানে 8 বছর পর। তারপরটা কত হবে? x+16, 3 জন। এইবার তাই না? তাহলে এই যে 3 জন, তাহলে আগে 9 জনের গড় কত ছিল? আগে 9 বছর আগে গড় কত ছিল? 33 বছর, তাই না? তাহলে দেখো এইখানটাতে আর বর্তমানে কত আছে? 42। বর্তমানে কত? 42। তাহলে 42 ইন্টু কত হবে? 5 জন, তো 5 জন সদস্য, 5 প্লাস x+8 প্লাস x+16 সমান সমান কত হবে? সমান সমান হচ্ছে আমার কত? 33 ইন্টু 8। কারণ তো আগে 5 জন, আর এখন কয়জন? 3 জন, তার জন্য এখানে কত হয়ে গেল? এটা 8 হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এইবার তাহলে এখানে যোগ করব, আগে গুণ করি। 400, এটা কত? 210 প্লাস কত হচ্ছে? 3x প্লাস 24 সমান সমান কত হচ্ছে? এটা 264। তাহলে 3x সমান সমান কত হবে? 264 মাইনাস 234, তাহলে 3x সমান সমান কত হবে? এটা 30। তাহলে x সমান সমান কত আসবে? 10, তাই না? তাহলে বড় জনের বয়স
বড় সদস্যের নতুন সদস্য, বড় নতুন সদস্য সদস্য সমান সমান কত হবে, কত এক্স প্লাস কত আছে 16, তাহলে 10 প্লাস 16 তাহলে 26, তাহলে বড় সদস্যের বয়স কত বছর 26 বছর। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 23 নাম্বার, 5 বছর আগে লরেলের বয়স তার ছেলের বয়সের 4 গুণের চেয়ে 4 বছর বেশি। 3 বছর পর লরেলের বয়স তার ছেলের বয়সের 3 গুণের চেয়ে 6 বছর কম হবে। এখন থেকে কত বছর পর তাদের মোট বয়স 50 বছর হবে, তাই না? যদি তাই বলে তাহলে আমি আগে 5 বছর আগেকার ঘটা পাবি। তাহলে 5 বছর আগে কবে, ফাদার -5, ছেলের বয়স কয় গুণ বলছে, ছেলের বয়সের 4 গুণের, 4 গুণের থেকে 4 বছর বেশি, তাই না? তাহলে এটা বর্তমান এস, মানে বর্তমানটা এস, যদিও এস মাইনাস কত 5, এটার কয় গুণ 4 গুণ, 4 গুণের থেকে 4 বেশি, তাহলে এফ -5 সমান কত 4s মাইনাস 4 5 20 প্লাস কত হচ্ছে 4। এইবার তারপরে এফ -4s সমান সমান -20 প্লাস 4 -5, তাহলে এফ -4s সমান সমান কত হবে এটা, তাহলে -16 আর এদিকে তোমার সরি এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস, তাহলে হচ্ছে -11, তাই তো? তাহলে মাইনাস, এটা 1 নম্বর। এইবার তারপরে কি আছে, তারপর 3 বছর পরের কথা বলছে, 3 বছর পরে বর্তমান কত আছে, বর্তমানে তো এফ +3, এটা বর্তমান হচ্ছে এফ, বর্তমানে হচ্ছে ফাদার এফ, আর বর্তমানে সন হচ্ছে এস, ঠিক আছে? তাহলে এফ +3 সমান সমান কি হতে হবে, s+3, দুজনে 3 বছর বাড়লো, তার 3 গুণ, 3 গুণের থেকে কত কম 6 কম, -6, তাহলে এফ +3 সমান সমান কত 3s প্লাস 3 3 কে 9 -6, তাহলে এফ -3s সমান সমান কত হচ্ছে 9 -6 -3, তাহলে এফ -3s সমান সমান কত হচ্ছে তোমার, এটা 0 হচ্ছে। তাহলে এফ সমান সমান কত হচ্ছে 3s, ডাইরেক্ট বলে দিলাম এফ সমান সমান কত হচ্ছে 3s, তাহলে এখানে বসাই দাও। তাহলে 3s -4s সমান সমান কত হচ্ছে -11, তাহলে s সমান সমান কত -11, তাহলে s কাটা, তাহলে s সমান সমান কত হচ্ছে 11, তাহলে ছেলের বয়স কত বছর 11 বছর, তাই তো? যদি ছেলের বয়স 11 বছর হয় বলছে, আর বাবার বয়সটা বার করি, তাহলে বাবার বয়স কত 3 গুণ বলছে, তাহলে বাবার বয়স কত এফ এর 3 গুণ, তাহলে 3 ইন্টু কত হচ্ছে 11, মানে 33 বছর। বলছে কত বছর পরে 50 গুণ হবে, তাই না? দুজনে মিলে 50 হবে, তাহলে 50 হতে হবে, বাবা এখন কত 50 মাইনাস 11 যোগ 33, তাহলে কত বছর লাগবে তোমার কত, ওটা 44 হয়ে গেল, 6 বছর লাগবে, কত বছর লাগবে 6 বছর, 6 বছর, কিন্তু 6 বছর তো দুজনের মিলে লাগবে না, তাহলে একজনের কত করে লাগবে 3 করে লাগবে, কত বছর লাগবে তাহলে 3 বছর পর, কত বছর পরে 3 বছর পর, 3 বছর উভয়েরই, এখন থেকে উভয়েরই 3 বছর পরে বয়সের সমষ্টি কত হবে 50 বছর হবে, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। 20 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, একটি মেয়ের বাবা তার মাতার চেয়ে 3 বছরের বড়, 6 বছর আগে মেয়ে ও তার বাবার গড় বয়স ছিল 32 বছর, বাবার বয়স তার মেয়ের বর্তমান বয়সের দ্বিগুণ ছিল, তাই না? তাহলে মেয়ের বয়স কত হবে, মেয়ের বয়স ধরলাম এক্স, তাহলে বাবার বয়স কত হবে, এটা বাবার বয়স হবে দ্বিগুণ মানে 2x প্লাস কত হবে 6, মায়ের বয়স কত হবে, মা 3 বছর বড়, তার মানে 3 বছর বড় মানে অ্যাকচুয়ালি উল্টা করে বলে 3 বছর কম হবে, তাহলে 2x প্লাস কত হবে 6 - 3 মানে 2x প্লাস 3 বছর। এবার কি বলছে, এবার বলছে 6 বছর আগে বয়স কত ছিল 32, 6 বছর আগে গড় কত আছে 32, তাহলে বর্তমানে কত হয়ে যাবে, বর্তমানে আর 6 বছর যোগ হয়ে যাবে, তাহলে বর্তমানে গড় কত হবে 32 যোগ 6, তাহলে কত 38 বছর, তাই না? তাহলে এইবার দেখো, তাহলে আমরা এবার টোটাল সমষ্টি করি, সমষ্টি করলে কি দাঁড়াবে, সমষ্টি করলে দাঁড়াবে x প্লাস 2x প্লাস 6 প্লাস 2x প্লাস 3 সমান সমান কত 38 ইন্টু 3, তাহলে এখানে কত 2টা x 1টা x 3টা x আর 2 কটা 5টা x,
প্লাস 6 আর 3 যোগ করলে 9, 9 সমান সমান কত, 3 8 24, 4 হাত থেকে 2, 9 2 11 114। তাহলে 5x সমান সমান কত হবে, 114 মাইনাস 9, তাহলে 5x সমান সমান কত হচ্ছে 105। তাহলে x সমান সমান কত হবে 21। তাহলে মেয়ের বয়স কত পেয়ে গেলাম, 21 পেয়ে গেলাম, তাই না? কিন্তু মেয়ে তো চাওয়া হয়নি, আমাকে মায়ের বয়স চাওয়া হয়েছে। তাহলে মায়ের বয়স হবে কত, 2 × 21 + 3 অর্থাৎ 42 যোগ 2, 42 যোগ 3 মানে 45 বছর। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একজন বাবার বর্তমান বয়স তার ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ, 8.5 বছর পর তাদের বয়সের অনুপাত 7:4 হয়, তাহলে ছেলের বর্তমান বয়স কত? ক্রসে প্রোডাক্টে করতে পারি, এমনিও করতে পারি, ঠিক আছে? দেখো বর্তমান বয়স কত আছে, বর্তমান বয়স ফাদার সন দ্বিগুণ, ফাদার সনের 1 বছর হলে বাবার কত হবে 2, 8.5 বছর পর কত 7 কত আছে 4, তাহলে এখানে পার্থক্য কত হয়েছে 3 বছরের, কিন্তু এখানে পার্থক্য কত বছরের 1 বছরের। তাহলে এটাকে 3 বানাও, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে কত গুণ করতে হবে 1 দিয়ে, 3 দিয়ে গুণ করলে কত হবে 3 দুগুণী 6 3 1 3, আর 1 দিয়ে গুণ করলে কত হবে 7 কত হবে 4, তাহলে 1 বছর এখানে বাড়ছে, তাহলে 1 বছর মানে কত বলছে 8.5 বছর, তাই না? এবার কি চাইছে ছেলের বর্তমান বয়স, ছেলের বর্তমান বয়স কত 1, ছেলের বর্তমান বয়স কত আছে 3, তাহলে 3 এর মান কত দাঁড়াবে, 3 এর মান তাহলে 8.5 × 3, 15 5 হাত থেকে 24 25, 25.5 বছর, তাই না? তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরে 26 নম্বর প্রশ্ন, একটি ক্লাসে 48 জন ছাত্রের গড় বয়স 10 বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে পুরো দলের গড় বয়স 11 বছর হয়, শিক্ষকের বয়স কত? আবার শিক্ষকের বয়স 10 বছর প্লাস গড় আছে, কত বৃদ্ধি পেয়েছে, গড় 1 বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে আগে 49 48 ছিল, এখন কত 49 ইন্টু কত 1, তাহলে হয়ে যাবে 59 বছর, কত বছর 59 বছর, শিক্ষকের বয়স কত 59, অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরে 27 নম্বর প্রশ্ন, একটি ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স 12 বছর, যদি তাদের 5 জন ছাত্রের গড় 10 বছর হয় এবং অন্য 5 জন ছাত্রের গ্রুপের বয়স 14 বছর হয়, তার বাকি ছাত্রদের গড় বয়স কত, তাই না? দেখো এটাকে দুটা নিয়মে করা যায়, আমি একটা নিয়ম দেখাচ্ছি, একটা বড় নিয়ম বইয়ের নিয়ম, একটা আমার নিয়ম। তাহলে 40 × 12 সমান কত হচ্ছে 480, এটা মোট বয়স, 5 জন করে কত আছে 5 × 10 মানে 50, আর 5 × 14 তাহলে কত হচ্ছে 70, তাহলে টোটাল 10 জনের কত দাঁড়ালো, 10 জনের দেওয়া হচ্ছে 120 বছর, তাহলে বাকি 30 জন 480 মাইনাস 120 মানে 360, তাহলে গড় কত হয়ে যাবে, গড় হয়ে যাবে 360/30 কাটলে 12 বছর, তাহলে কত বছর 12 বছর। এটাকে এইভাবে করা যায়, তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। আর একটা নিয়মে দেখো 40 জনের গড় বয়স কত বলে দেওয়া আছে, 40 জনের গড় বয়স 12 বছর করে, 5 জনের গড় বয়স কত বলছে 10 বছর করে, আর 5 জনের গড় বয়স কত বলছে 14 বছর করে, তাহলে বাকিটা আর বের করতে বলছে। তাহলে 12 থেকে মূল গড় থেকে এখানে কত কম আছে 2 কম, তাহলে কতটা এফেক্ট ফেলবে 5 × 2, তাহলে 10 -10 এফেক্ট ফেললো, বেশি কম আছে। তারপর টাকাতে এখানে মূল গড় থেকে এখানে কত বেশি আছে 2 বেশি আছে, আবার একই সংখ্যা 5 × +2 করলে আবার এখানে 10 বেশি নিয়ে আসে, তাহলে দুজন মিলে টোটালে সমান করলে কতটা, এখানে হচ্ছে 0, তাই না? 0 যদি করে এখানে দেখো, তাহলে তোমার বাকিদের গড় যদি এখানে আগে কত ছিল 12 বসলো, প্লাস যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হিসেবে লিখবো, যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হিসেবে লিখবো, ঠিক আছে? এবার টোটাল গড় কত বিয়ে করছে 20, গড়ের এফেক্ট এখানে কত আছে, এফেক্ট হচ্ছে 20 বলি, এখানে এফেক্ট কত হচ্ছে 0 এফেক্ট হচ্ছে, 0 ডিভাইডেড বাই কত হবে, বাকি কতজন আছে 30 জন, তাহলে ডিভাইডেড বাই 30, তাহলে এখানে কত 12, এতে কিছু হয় না, তার জন্য দাঁড়াবে আমাদের 12 বছর, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। এইভাবে অঙ্কটাকে করা যায়, ব্যাস। তো আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, এরপরের দিন আমরা পরের চ্যাপ্টার ধরবো, তাই না? পরের চ্যাপ্টারে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে করানো হবে,
তো যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো, এবং আজকের জন্য সবাইকে জয় হিন্দ এবং থ্যাংক ইউ।